জোড়াফুল প্রতীক আসলে কার, দল কার, আর কোটি কোটি টাকার দলীয় তহবিলের চাবিকাঠি বা থাকবে কার হাতে? সব ভাঙা গড়ার পর্ব চুকে যাওয়ার পর লড়াই এখন এই তিনটে প্রশ্নের ওপর দাঁড়িয়ে। আর সেই মহাফয়সালার ডেডলাইন ছিল সোমবার বিকেল 5:30। ঘড়ির কাঁটা মিলিয়ে নিজেদের আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত করতে এদিন দিল্লির নির্বাচন সদনে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয় কালীঘাট। কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার আগেই এদিন নির্বাচন সদনে গিয়ে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত প্রতিনিধিরা। দলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ সুনির্দিষ্ট ডেডলাইন মেনেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মূল জবাবি চিঠি এবং 1997 সালে দল গঠন থেকে শুরু করে দলের সংবিধানের সমস্ত প্রামাণ্য নথি কমিশনের টেবিলে জমা দেন। লক্ষ্য পরিষ্কার, কাগজপত্রের জোরেই বিদ্রোহী শিবিরের সমস্ত দাবিকে আইনিভাবে খণ্ডন করা। এদিন কমিশনের নথি জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি যুক্তি তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের সংবিধানের কথা উল্লেখ করে তিনি এও স্পষ্ট করেন, সংবিধান মেনেই 2022 সালের দলীয় নির্বাচনে 2027 সাল পর্যন্ত চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তিনজন এমপি আজকে এসে জমা দিয়েছি আমাদের রিপ্লাই, যেটা ইলেকশন কমিশন চেয়েছিল, যেটা ঋতুব্রত ব্যানার্জিরা ক্লেম করেছিল, অ্যালেজ ক্লেম দ্যাট ওরা একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফর্ম করেছে, তার উত্তর। প্রথমত তারা কি বলছে? তারা বলছে যে 3 বছর হয়ে গেছে, 2022 থেকে 3 বছর হয়ে গেছে। তারা 3 বছর হয়ে গেলে লাইভ চলে গেছে এআইটিসি অ্যাজ ওয়ার্কিং কমিটি। 1997 সালে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। ইলেকশন কমিশন তাকে রিকগনাইজ করেছিল এবং তার পরবর্তীকালে ডিসেম্বর মাসে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় লেক অজিত পাঁজা, তখন এক্স এমপি হয়েছিল, তারা বলল এফিডেভিট করে যে তারা কোনো পার্টির মেম্বার নয়, তারা তৃণমূল কংগ্রেসে রয়েছে এবং স্পেশাল সিম্বল চাইল গ্রাস অ্যান্ড ফ্লাওয়ার। সেইটা 30 ডিসেম্বর 1997 ফুল বেঞ্চ অব দি ইলেকশন কমিশন সেই সিম্বল অ্যালট করলো, রিকগনাইজ করলো। যে 98-এ তৃণমূল কংগ্রেস নির্বাচনে গেল, 7 জন এমপি হলো। 99-এ তৃণমূল কংগ্রেস নির্বাচনে গেল, তখন 8 জন এমপি এলো। এরপর 2000 সালে এই ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস তারা লিখিত দিল যে আমরা এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হয়েছে, কারণ আমাদের বিভিন্ন স্টেটে আমাদের ব্রাঞ্চ মানে অফিস রয়েছে। সেই ভিত্তিতে ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করলো এবং সেই সময় জানালো তৃণমূল কংগ্রেস যে আমাদের 3 বছরের যেটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট হয়ে 4 বছর হয়ে গেছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো, সেই কনস্টিটিউশন জমা পড়ে গেল। এরপর 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে তখনকার সেক্রেটারি ইলেকশন কমিশনকে জানিয়ে দিল যে আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে, 4 বছরের জায়গায় 5 বছর হয়েছে। তাহলে 2006 থেকে এই যে লাইফ অফ দি তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ওয়ার্কিং কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তার লাইফ 5 বছর হয়ে গেল। সংবিধান পরিবর্তন হলো এবং সংবিধানের একটা জায়গায় বললো অর্ডিনারিলি 3 বছর ধরে মিটিং করবে, কিন্তু লাইফ 5 বছর থাকবে। তার মানে আউটার লিমিট হচ্ছে 5 বছর। অর্ডিনারি কথাটা তো নট ম্যান্ডেটরি। এরপর থেকে ইলেকশন কমিশন চিঠি দিত 5 বছর অন্তর অন্তর যে তোমরা ইলেকশন করো, তোমরা ইলেকশন করো। ইলেকশন তারপর থেকে 5 বছর অন্তর অন্তর যা ইলেকশন হয়েছে সব কাগজপত্র সব পাঠানো হয়েছে, ব্যালেন্স শিট, হ্যান ত্যান, যা যা রিকোয়ারমেন্ট হয়েছে, যা যা হয়েছে। এবার 2022-এ এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির নির্বাচন হলো। নির্বাচনটা কিভাবে হলো?
ফার্স্ট হলো ব্লক লেভেল, ব্লক লেভেলের পরে রিপ্রেজেন্টেটিভ থাকে জেলা লেভেলে, এবার হলো জেলা লেভেল, জেলা লেভেল থেকে হলো নির্বাচন হয়ে এলো রাজ্য লেভেল, এবার রাজ্য লেভেলের থেকে সমস্ত রাজ্য, একটা পশ্চিমবঙ্গ রাজ্য নয় কিন্তু, আর যে সমস্ত রাজ্য আছে সবাইকার মিলিয়ে যে নির্বাচন হলো, তখন এআইটিসি তৈরি হলো এবং এআইটিসি তৈরি হওয়ার পর এআইটিসিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্লাডারের ক্ষমতা শক্তি অনেকটা কমে যায়। ধরুন একটা উদাহরণ দিই, আমরা যখন একটা ফুটবল কিনি প্রথম অবস্থায় এবং তখন যখন হাওয়া ভরার পরে ফুটবলটা একেবারে টাইট থাকে, কিন্তু সেই ফুটবলটা যদি 1 বছর 2 বছর খেলার পর দেখবেন আবার হাওয়া ভরতে গেলে ফুটবলের ওয়ালটা ততটা টাইট হয় না। আমাদের ব্লাডারটাও তাই, আমাদের বয়স বাড়ার সাথে সাথে ব্লাডারটা প্রথম অবস্থায় একেবারে কনস্ট্রিক্ট করে থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেটা মাসেলসের টোনটা হারিয়ে যেতে শুরু করে, যার জন্যই হচ্ছে গিয়ে আমাদের এই ইনকন্টিনেন্সের সমস্যাগুলো তৈরি হয়। শুধু ইনকন্টিনেন্স ব্লাডারের উপরে ডিপেন্ড করে নয়, আমাদের অনেক রকম টাইপ রয়েছে, মেইনলি 5 রকম টাইপ রয়েছে, যেরকম আর্চ ইনকন্টিনেন্স, স্ট্রেস ইনকন্টিনেন্স এবং নিউরোলজিক্যাল ইনকন্টিনেন্স, সাথে সাথে রয়েছে আমাদের স্ট্রেস ইনকন্টিনেন্স। এই ইনকন্টিনেন্সের টাইপগুলো আমরা অন্য সময় একটা ডিটেলসে আলোচনা করব, কিন্তু আমাদের এই যে একটা সোশ্যাল স্টিগমা রয়েছে, মা বাবারা বলতেই চান না যে আমার কিন্তু ইউরিন লিক করছে, এবং এই ইউরিন লিক করাটা যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি প্রথম ফেজে, তাহলে কিন্তু আমরা ইনকন্টিনেন্স ঠিক করতে পারি। সেটা হতে পারে আমাদের এক্সারসাইজ দিয়ে, আমরা কেবল এক্সারসাইজ করাতে পারি, বা আমাদের কাছে কিছু মেডিসিন রয়েছে, সেই মেডিসিন দিয়েও কিন্তু আমরা ট্রিটমেন্ট করাতে পারি। তারপর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেখানেও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2022 থেকে 2026 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে 2025 তর্কের খাতিরে, আমি মানছি না, কিন্তু তর্কের খাতিরে হয়ে থাকে, তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে, তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে, তাহলে তুমি তো এমএলএ নাও, আর রিজাইন করে দাও। তোমার কথা অনুযায়ী আমি বলছি, আমার কথা নয়, কিন্তু এগুলো ওদের কথা, ওদের কথা অনুযায়ী বলছি। আইনে একটা কথা আছে, ডক্ট্রিন অফ অ্যাপ্রোবেট অ্যান্ড রিপ্রোবেট। তুমি একবার ব্রো হট অ্যান্ড কোল্ড, ইউ ক্যানট ডু ইট। তা তুমি মেনে নিয়েছো, তা মেনে নিয়েছো যখন, আমাদের তো আইন আছেই, তাছাড়াও তুমি মেনে নিয়েছো, বাই কন্ডাক্ট মেনে নিয়েছো। এরপর 6 মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এমএলএদের মিটিং ডাকলো, সেটাও ওরা এলো, মেনে নিল। তারপর 19 মে মিটিং ডাকলো, সেখানেও এলো, সই করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মেনে নিল। এরপর এটা পুলিশের ঋতুব্রত ব্যানার্জি কমপ্লেন করলো, ফোর্স সিগনেচার নিয়ে জেনানি চলছে, সেখানেও বললো আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেম্বার, এমএলএ। এবার 3 জুন যে বললো, স্পিকারের কাছে একটা চিঠি দিল ওয়েস্ট বেঙ্গলের, সেখানে বললো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক, তারাও মেনে নিলে। এরপর পরে এসে বলছো 3 বছর হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, তাই জন্য আমরা নতুন করে একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি করছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি করতে গেলে কনস্টিটিউশন অনুযায়ী, ওরা বলছে কনস্টিটিউশন আছে, তাহলে কনস্টিটিউশন অনুযায়ী নিয়ম কি? আগে ব্লক তৈরি হবে, ব্লক তৈরি হওয়ার পর ডিস্ট্রিক্ট তৈরি হবে, ডিস্ট্রিক্ট তৈরি হওয়ার পর স্টেট তৈরি হবে, স্টেট তৈরি হওয়ার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হবে, বিভিন্ন স্টেট তৈরি হবে। তা তো হয়নি, একটাও হয়নি, কেউ দেখেনি। কোথা থেকে রিপ্রেজেন্টেটিভ, কোথা থেকে ডেলিগেট আসছে, কে ডেলিগেট তৈরি করে দিল? নাম্বার 1, নিয়ম মানেনি, নিয়ম বহির্ভূত। নাম্বার 2, কোথায় ভাই মিডিয়াতে তুমি সার্কুলেট করলে? নিয়ম অনুযায়ী এবং আগের প্র্যাকটিস অনুযায়ী আমরা দুটো নিউজ পেপারে আমরা যা এটা অ্যাডভার্টাইজমেন্ট করতাম, হয়নি। স্পেশাল সেশন যেটা বলছে সেটা হয় কখন হয়?
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন ডিসাইড করে কমিটি যে একটা স্পেশাল সেশন হবে তাই হবে। তো তুমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তখন এক্সিস্ট করছে তারা বলেনি, তো তুমি না মেম্বার হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি না করে কি করে স্পেশাল সেশন করো? রং, ইলিগ্যাল। স্পেশাল সেশনে কখনো ইলেকশন হয় না, জেনারেল সেশনে ইলেকশন হবে। এইবারে দেখো অল এমপিস অ্যান্ড এমএলএস আর এক্স অফিসিও মেম্বার, তাদেরও ভোট দেওয়ার অধিকার আছে। 2022-এ যারা ছিল এমপি এমএলএ তাদেরকে নোটিশ দেয়নি, ইনক্লুডিং 2024 সবাইকে নোটিশ দাওনি। তাহলে নোটিশ নেই, কিছুই নেই। একটা হোটেলে কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তৃণমূল লেভেলের, এসব হোটেল সিস্টেম, এসব তৃণমূল কংগ্রেসের কোনো কালচার নয়। সব কালচার ভিন্ন করে দিয়েছে, লুকিয়ে ছুপিয়ে করে দিয়েছে, পুরোটাই ইলিগ্যাল, অবৈধ। এটা ফ্রড, এটা হচ্ছে ফ্রডের প্রোডাক্ট। এমএলএ হিসেবেও রয়েছে, ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্রড। কি করে করে এসব? কারণ বিজেপির আশীর্বাদ রয়েছে। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডি সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। মানুষের কাছে যাও, যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিন ঋতুব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরুষে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। সমস্যা হচ্ছে একটা, এটা আমার মত, যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করেছে, যত বেশি মিনিস্ট্রি পেয়েছে তারা সবচেয়ে বেশি গদ্দারি করেছে। দিদির পাশে থাকতো কারা? চন্দ্রিমা ভট্টাচার্য পিছনটায় ঘুরতো, ববি, অরূপ, ইন্দ্রনীল সেন। এদের মধ্যে যদি আমি কথা বলতে যেতাম, তখন ববি বা অরূপ পপ করে ঠেলে ফেলে দিত, এমন ঠেলে ফেলে দিত আর পড়ে যেতাম। বুঝতে পেরেছো তো? তা আজকে ওরাই চলে গেছে। অন্যদিকে ছেড়ে কথা বলছে না বিদ্রোহী শিবিরও। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বিস্ফোরক দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান তাদের দলের চেয়ারম্যান অরূপ রায়। একই সঙ্গে মূল দলটাকে পারিবারিক সম্পত্তি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেও তীব্র কটাক্ষ করেন তিনি। ঋতব্রত শিবিরের পক্ষ থেকে এও জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই নির্দিষ্ট সময় তারা নিজেদের চূড়ান্ত বক্তব্য পেশ করবে। আজ বিকেল পর্যন্ত যদিও ঋতব্রত শিবিরের তরফ থেকে কোনো নতুন নথিপত্র জমা দেওয়ার খবর মেলেনি, তবে আইনি লড়াইয়ের এই শেষ দিনে কালীঘাট যেভাবে কোমর বেঁধে মাঠে নেমেছে তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে লড়াই এখন আর কথায় নয়, সরাসরি দিল্লির আইনি টেবিলে। দুই শিবিরের এই নথির পাহাড় খতিয়ে দেখার পরেই এবার চূড়ান্ত রায় দেবে নির্বাচন কমিশন। রাজনীতির ময়দানে এতদিন যারা সতীর্থ ছিলেন, আজ তারাই আইনি লড়াইয়ের দুই পক্ষ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ লড়াইয়ের ঐতিহ্য, অন্যদিকে দলছুট শিবিরের সাংগঠনিক চ্যালেঞ্জ। দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখন সবচেয়ে কঠিন পরীক্ষায় নির্বাচন কমিশন। কার মাথায় উঠবে জোড়া ফুলের অফিসিয়াল মুকুট, আর কেই বা পাবেন দলীয় তহবিলের আসল চাবিকাঠি? দিল্লির নির্বাচন সদনের টেবিলে জমা পড়া এই আইনি লড়াইয়ের ওপরই ঝুলে আছে তৃণমূলের ভবিষ্যৎ। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।